কংগ্রেসের ব্লক সাধারণ সম্পাদককে লক্ষ্য করে বোমা ও গুলি ছোড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদহে। ঘটনাস্থলেই মৃত্যু হল ওই কংগ্রেস নেতার। অভিযোগের তীর তৃণমূলের অঞ্চল সভাপতি নাসিরের বিরুদ্ধে। রবিবার সাত সকালে ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ধরমপুর এলাকায়। ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মৃতদেহ রাস্তায় রেখেই মালদা মানিকচক রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। ঘটনার খবর পেয়ে মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। যারা গেছে মৃত ব্যক্তির নাম মোহাম্মদ সৈফুদ্দিন। তার বাড়ি গোপালপুর এলাকায়। তিনি এলাকার কংগ্রেসের প্রাক্তন প্রধান ছিলেন। রবিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে বাজারের দিকে আসছিলেন। ঠিক সে সময় তাকে লক্ষ্য করে বোমা গুলি ছোড়া হয় বলে উঠছে অভিযোগ। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় তার। স্থানীয়দের অভিযোগ, গোপালপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি মোহাম্মদ নাসির তার দলবল নিয়ে এই বোমা ছুড়েছে, যার ফলে মৃত্যু হয়েছে কংগ্রেস নেতা সৈফুদ্দিনের। উল্লেখ্য, গত 2 মাস আগে এই এলাকায় সৈফুদ্দিনের ভাতিজাকে কুপিয়ে খুন করা হয়। অভিযোগের তীর ওঠে তৃণমূলের অঞ্চল সভাপতি নাসির উদ্দিন ও তার দলবলের বিরুদ্ধে। ঘটনার 2 মাস পার হলে অভিযুক্তরা অধরা। আর এরই মধ্যে রবিবার সকালে কংগ্রেসের সাধারণ সম্পাদক সৈফুদ্দিনকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মালদা নালাগোলা রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় পরিবারের সদস্যদের পাশাপাশি কংগ্রেস নেতা কর্মী ও স্থানীয়রা। ঘটনার কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও রাস্তায় পড়ে থাকে মৃতদেহটি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দক্ষিণ মালদার প্রাক্তন কংগ্রেস সাংসদ আবু হোসেন খান চৌধুরী। ঘটনাস্থলে পৌঁছয় মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী। যারা এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমরা রাস্তায় বসবো, প্রয়োজন হলে থানাও ঘেরাও করব, প্রয়োজন হলে এসপিকেও ঘেরাও করব। কারণ যে এলাকাকে শান্তি রাখার দায়িত্ব আমাদের। তৃণমূলের মতো বলবে এখানকার লোকের কাছে জেনে নিন। আমরা আকমাল যখন অ্যারেস্ট হয় তখন কিন্তু সেই নাসিরের নাম ছিল 1 নম্বরে, তাকে অ্যারেস্ট করা হয়নি। আর আমরা দাবি করছি তাকে অ্যারেস্ট করতে। অন্যদিকে মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র বিষয়ে বলেন, এটা কোনো রাজনৈতিক ঘটনা নয়, নিজেদের মধ্যে বিবাদ। তবে যে এই ঘটনা ঘটিয়েছে পুলিশ তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। সাইফুদ্দিন বাবু যখন তৃণমূলে ছিলেন তখন থেকেই ওদের ব্যক্তিগত সমস্যা, এই সমস্যার সঙ্গে তৃণমূল পার্টির কোনো যোগ নেই। আমরা দেখবই তো, কিছুক্ষণ পরে দেখতে পাবেন যে কংগ্রেসরা এসে তার ডেড বডি নিয়ে মিছিল করে এটা নক্কারজনক ঘটনা হ্যান ত্যান বলে নিন্দা প্রকাশ করবে। এটা তারা পলিটিক্যাল ঘোড়া জলে ওরা জায়গা খুঁজছে, মাছ, সেটাই হচ্ছে ওদের একটা ক্যারেক্টার। কিন্তু এখানে আমি বলবো যে আমি এটা কংগ্রেসকেও বলবো যে রাজনীতি করার কোনো জায়গা নেই। যারা খুনি, যারা দোষী, তাদের সাথে দাঁড়িয়ে আমরা একসাথে তার পানিশমেন্ট আমি দাবি করছি। এখানে কোনো মানুষ দেখা হবে না, এখানে দেখা হবে যারা এখানে এর সঙ্গে যুক্ত থেকে যে কোনো রাজনৈতিক দলকে মেলাইন করার চেষ্টা করছে এবং আরেকটা রাজনৈতিক দল ফায়দা নেওয়ার চেষ্টা করছে, এই ধরনের লোক তৃণমূল কংগ্রেস করবে না।